আপনার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বারবার। এমনটা কিন্তু আমাদের কাছে অনেক প্রবলেমগুলো আমাদের কাছে জানানো হয়। যে আমাদের গর্ভের সন্তান ধরে রাখতে পারছে না বা নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের সমাজে এটা একটা শয়তানি জাদু। এটা সাধারণত দেখা যায় কাছের মানুষেরা এই জাদু-টোনাগুলো করে থাকে। কারো বাচ্চা যেন না হয় বা বাচ্চা গর্ভে আসলেও যেন দুনিয়ার আলো না দেখে এজন্য স্বামী-স্ত্রী একজনকে অথবা উভয়কেই খারাপ মানুষেরা জাদুটোনা করে থাকে। এই জাদুতে আক্রান্ত হলে পুরুষের বীর্যের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই জাদু দ্বারা এটা করে ফেলে। এটা জিনেরা জাদু করতে পারে, মানুষেরাও করতে পারে। কাছের মানুষেরাও কিন্তু অনেক সময় এই জাদুটোনাগুলো করে থাকে। আর এই কারণে আপনার দেখা যায় যে স্ত্রী গর্ভধারণ করতে পারে না। আর গর্ভধারণ করলেও অসময়ে গর্ভপাত হয়ে যায় বা বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ? তো এমনটা যদি হয় বারবার গর্ভপাত হচ্ছে, মানে অসময়ে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, ডাক্তাররাও কোনো এর ব্যাখ্যা দিতে পারছেন না, তাহলে আপনি বুঝবেন যে জাদুটোনার সমস্যা আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরীক্ষা করতে হবে। ১ম এ ডাক্তার দেখাতে হবে, তারপর রাক্কি দেখাতে হবে। যারা যে খুব ভালো মানের কবিরাজ আছে, আলেম কবিরাজ আছে, তাদেরকে দেখাতে পারেন এবং এটা দেখালে ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট দিয়ে হয়তো এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবে। তবে মনে রাখবেন, আপনাকে কিছু আলামতের কথা বলছি। যদি আপনার এই কিছু আলামত আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার গর্ভের সন্তান নষ্ট করা জাদু করা হয়েছে এবং সাথে ইনশাআল্লাহ কিছু রুকিয়া বলে দিব, এগুলোও আপনি করতে পারেন। আপনার যদি মানসিক অশান্তি লাগে, বিশেষ করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত খুব মানসিক অশান্তি মনের ভিতরে, আপনি কোনো রকম শান্তি পাচ্ছেন না, তাহলে আপনার এই প্রবলেমটা হতে পারে। হ্যাঁ? অথবা বুকের ভিতরে খুব শক্ত, ভারী অনুভব হয় বুকের উপরে বা বুকের ভিতরে, বুকের মধ্যে, হ্যাঁ? ভারী অনুভব হয়। মনে হচ্ছে যেন কে পাথর রেখে দিয়েছে। হ্যাঁ? ভারী অনুভব হয়। এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনি জাদুটোনাতে আক্রান্ত আছেন বা জিনপুরিতে আক্রান্ত আছেন। আর সহজেই সবকিছু ভুলে যাওয়া। উম যে মন ভোলার সমস্যাটা বেড়ে যায়, সবকিছু ভুলে যাচ্ছেন সহজেই, এটা হলো আপনার প্রবলেম আছে। তো মেরুদণ্ডের নিচের দিক যদি আপনার ব্যথা হয়, তাহলে আপনার প্রবলেম আছে। ঘুমের মধ্যে যদি অস্থিরতা আসে, ঠিকভাবে ঘুমাতে না পারেন, তাহলে বুঝবেন গর্ভে সন্তান নষ্ট করার জাদুগুলো আপনার করা হচ্ছে। ঘুমের মাঝে ভয়ংকর স্বপ্নগুলো সবসময় দেখা, ভয়ংকর স্বপ্নগুলো দেখছেন, তাহলে বুঝবেন জিন বা জাদুটোনা আপনাকে করা হয়েছে, যার কারণে আপনার গর্ভের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। উম আপনি ঘুমের মাঝে হাঁটছেন, ঘুমের মাঝে অনেক কাজগুলো করছেন, যেটাকে আমরা হ্যালুসিনেশন বলে থাকি। তো এইগুলোতে আক্রান্ত হলেও আপনি বুঝবেন অ্যা গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য জাদুটোনা করা হয়েছে। তো এগুলো সাধারণত উম পাশাপাশি জিন আক্রান্ত যে আলামতগুলো আছে, এগুলোতেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে গর্ভে সন্তান নষ্ট করা, জাদু করা হয়েছে। সাধারণত জিন আক্রান্তর সাথে এই লক্ষণগুলোর মিল পাওয়া যায়। আর স্পেশালি আমি যেগুলো বললাম এগুলো তো রয়েছেই। তো বাচ্চা নষ্ট যেন না হয়, এজন্য আপনি রোকেয়া করবেন। আপনি নিজে কিন্তু সূরা বাকারা সারাদিন একবার হলেও পড়বেন, রাতে একবার হলেও পড়বেন অথবা ইউটিউবে পাওয়া যায়, এগুলো শুনবেন। সূরা নাস, সূরা ফালাক, এগুলো পড়ে শরীরে ফু দিবেন। এছাড়াও আ আরো বেশ কিছু অ্যা আপনার আমল আছে, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ রুকু, আলে ইমরানের শেষ রুকু, সূরা ফালাক ৩ বার, নাস ৩ বার, এগুলো পড়ে আপনি শরীরে ফু দিবেন। অলিভ অয়েল বা কালো জিরার মধ্যে তেলে ফু দিয়ে শরীরে মাখবেন। ঘুমানোর সময় বুকে, কপালে, মেরুদণ্ডে আপনি মালিশ করবেন। হ্যাঁ? তো এই আমলগুলো যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার কিন্তু অনেক কার্যকর হবে। এবং সূরা সফফাত যদি পড়তে পারেন সকালবেলা, সূরা সফফাত, হ্যাঁ? যদি পড়তে পারেন পড়বেন, অথবা শুনবেন। হ্যাঁ? সূরা মুলক, সূরা মাআরিজ, প্রতিদিন রাতে একবার হলে শোনার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত রাখবেন। আর মনে রাখবেন, সহবাসের পূর্বে আপনি সহবাসের সহবাসের দোয়াটা আপনি পড়বেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াগুলো আপনি পড়বেন। ইনশাআল্লাহ এতে করে আপনি হেফাজত থাকতে পারবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন, সম্মানিত দর্শক ও শ্রোতা। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।